কাহিনীটা হলো মেহেন্দিপুর নামের একটা গ্রামের, যেখানে রাকেশ পাখা বানানোর আর বিক্রি করার কাজ করত। রাকেশ এত চালাক ছিল যে অন্যদের বাড়ির বিদ্যুৎ আস্তে করে দিত, যাতে নতুন নতুন পাখা সবাই তার দোকান থেকে কিনে নেয়। কত দিন হয়ে গেল কাউকে বোকা বানাতে পারিনি। কি করি যাতে অনেকজনকে লুট করে নিজের সংসারটা ভালো করতে পারি? শুধু একটা বড় চুরি করতে হবে, তারপরে আরামে আমি দিন কাটাতে থাকবো। রাকেশ সবসময় এরকমই কথাবার্তা বলতো। অন্যদের টাকা ছিনিয়ে নিয়ে খাওয়ার তার অভ্যেস হয়ে গেছিল, আর তাতেই তার সাথ দিত পঙ্কজ। আরে ভাই, অনেকদিন হয়ে গেল মোটা কিছু লাভ করতে পারিনি। আমার তো মনে হচ্ছে এবার আমাদের বাড়িতে শুধু নুন আর ভাত খেয়ে থাকতে হবে, বুঝতে পেরেছিস? আরে আমি তো তোকে আগে থেকেই বলছি যে আমাদের বাড়িতে গিয়ে জমিদারকে লুট করে নিয়ে, আমাদের গ্রামের জমিদার। আরে ওনাকে লুট করে কি লাভ বলতো? আরে তুই কি শুনিসনি নাকি যে ওনার বাড়িতে ইংরেজদের সময়কার কুলার রাখা রয়েছে? আরে সেটা আবার কি বলছিস তুই? ইংরেজদের সময়কার কুলার? সেটা আবার কিরকম কুলার রে? চ না গিয়ে দেখে আসি, চ। রাকেশ আর পঙ্কজ খুব গরমের মধ্যে জমিদারের বাড়িতে যায়, আর ওখানে গিয়ে দেখতে পায় যে জমিদারের ঘরের ভেতরে বিদ্যুৎ না হওয়ার কারণেও একটা ছোট্ট অ্যান্টিক কুলার হাওয়া দিচ্ছিল। আরে এসো এসো। তো ভাই, তোমরা কোথা থেকে আসছো? রাম ও শ্যাম, আমার দুজন অমূল্য রত্ন। আসল ব্যাপারটা হলো যে আপনার সাথে দেখা করতে এসেছি জমিদার বাবু। তা এমন কি সমস্যা এসে দাঁড়ালো? সবকিছু ঠিক আছে তো? আমরা তো আপনার বাড়ির কুলারের হাওয়া খেতে এসেছি। অনেক কথা শুনেছি এই কুলারের ব্যাপারে। এই না হলে কথা, যখনই আমার কুলারের কথা কেউ বলে না, আমার খুবই ভালো লাগে তখন। আর আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, যেটা খাবার পরে আপনার মন আর ভালো তরতাজাও হয়ে যাবে, আর মুখটা পুরো মিষ্টতায় ভরে যাবে। পঙ্কজ আর রাকেশ একটা নেশার মিষ্টি জমিদারকে খাইয়ে দেয়। ওই নেশার মিষ্টি খেয়ে জমিদার গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। এই জমিদারটা দেখছি খুবই অলস, মিষ্টির একটা টুকরো খেয়েই দেখছি অজ্ঞান হয়ে গেল। আরে তুই এইসব কথা না বলে সময় নষ্ট করিস না। আমাদের উদ্দেশ্য হলো কুলার চুরি করা। তাড়াতাড়ি চুরি করে বাড়ি নিয়ে চ। কেউ যদি দেখতে পায় না, তাহলে বড় সমস্যা হবে রে। রাকেশ আর পঙ্কজ কুলারটা চুরি করে ওখান থেকে চলে যায়। খুব তেজ হাওয়া চলতে শুরু করে, বিদ্যুৎ চমকাতে থাকে, আর একটা জোরদার বিদ্যুৎ মেঘের মধ্যে থেকে কুলারের মধ্যে চলে আসে। ওই কুলারটা মাটিতে পড়ে যায়, আর ওখানেই একটা বড় কুলারের ঘর হয়ে যায়। ভাই, এসব কি হচ্ছে? এই ছোট্ট কুলারটা এত বড় ঘর কি করে হয়ে গেল রে? আরে আমার তো খুবই ভয় করছে ভাই, কিছু গন্ডগোল না হয়ে যায়, আমাদের আবার কেউ প্রাণে না মেরে ফেলে। এই জন্যই তো জমিদার বাবু কুলারের কাছে কাউকে যেতে দিত না। এই কুলারের বাড়ির মধ্যে আমাদেরকে একবার গিয়ে দেখতেই হবে, বুঝলি? নিশ্চয়ই ওর ভেতরে কিছু একটা আছে। চ, আমার সাথে চ তো। আর যখন ওরা দুজন ভেতরে যায়, তখন ওরা বুঝতে পারে যে ওই ঘরের ভেতরে রাখা সমস্ত জিনিস ঠান্ডা আর বরফের ছিল। তুমি কিছু বুঝলে পঙ্কজ? এখন থেকে এই বাড়িটা শুধু আমাদের। শুধু এই ব্যাপারে কাউকে কিচ্ছু বললে চলবে না। এখন থেকে আমরা আরাম করে শুধুমাত্র এই বাড়িতেই থাকবো। আরে আমি এত খুশি যে আমি কি বলবো। এত ভালো বাড়ি আমি কোনোদিন স্বপ্নেও দেখতে পাই না। আর এ তো দেখছি এটা তো পুরোপুরি আসল জীবনই হচ্ছে রে। রাকেশ আর পঙ্কজ সেই কুলার ঘরের ভেতরেই থাকতে শুরু করে। এই কথাটা সমস্ত গ্রামে কেউ জানতো না। অন্যদিন যখন জমিদারের হোশ ফিরল, আরে এসব কি করে হয়ে গেল? কোথায় আমি? আমার কুলারটা কোথায় গেল? এটা নিশ্চয়ই ওই দুষ্টু ছেলে দুটো আমার সাথে করেছে। আমার থেকে আমার ওই কুলার কেউ নিতে পারবে না। আমি তো কিছু বুঝতে পারলাম না গো, তুমি বলতে কি চাইছো? কালকে রাত্রে আমার কাছে পঙ্কজ আর রাকেশ এসেছিল। ওরা মিষ্টির মধ্যে ওষুধ মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, আর আমার কুলার নিয়ে পালিয়ে গেছে ওরা। ওদের জীবন রক্ষা করতেই হবে আমাকে, না হলে অনর্থ হয়ে যাবে। আমার মাথাটা এখনো ঘুরঘুর করছে। জমিদার নিজের বাড়ি থেকে তাড়াহুড়োয় নিজের কুলার খুঁজতে বেরিয়ে পড়ে। ওখানেই ওই সময় ইংরেজ চাচা দেখতে পায়। আমি তোমাকে বলেছিলাম না ওই কুলারটা অভিশপ্ত, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আর এখন তুমি দেখো দৌড়তে দৌড়তে যেতে হচ্ছে। কিন্তু আপনি কি করে জানলেন এই ব্যাপারটা, যে আমার বাড়ি থেকে কুলারটা চুরি হয়ে গেছে? যখন তুমি ছোট ছিলে, এটা তখনকার কথা। তোমার দাদু ভাই ইংরেজদের ওখানে গোলামি করতো, বুঝেছো? কিন্তু এর সাথে ওই কুলারের কি সম্পর্ক? তখন গিয়ে ওই ইংরেজ চাচা আসল কথাটা বলে দেয়। তোমার দাদু ভাই আমার পরম মিত্র ছিল, গিরিধারী লাল। শুনলাম ইংরেজরা আজকে কোনো পুরনো হাওয়া দেয়
এরকম একটা মেশিন নিয়ে আসছে। আরে আমি একথা শুনেছি তো, কিন্তু ওগুলো আমাকে দেখতে দেবে নাকি ওরা আমাদেরকে? আরে তুই চল না আমার সাথে, আমি জানি ওই জিনিসটা কোথায় আছে। গিরিধারী লাল আর ইংরেজ চাচা ওই কুলারটাকে দেখার জন্য ইংরেজদের একটা বড় গোডাউনে চলে যায়, যেখানে গিয়ে ওরা দেখতে পায় যে একজন মায়াবী তান্ত্রিক মহিলা ওই কুলারকে একটা ঘেরার ভেতরে রেখে কালো জাদু করছিল। এখন থেকে যেই এই কুলারের হাওয়া নেবে সে এই কুলারের ভেতরে চলে যাবে। এই কুলার ওদেরকে নিজের বশে করে নেবে আর ওদেরকে ধ্বংস করে দেবে। যত শক্তি এই কুলার পেয়ে যাবে আর ততই বেশি আমার শক্তি বেড়ে যাবে। ওই তান্ত্রিক মহিলার কথা শুনে ইংরেজ চাচা আর গিরিধারী লাল দুজনই ভয় পায়, কিন্তু ইংরেজ লোকটা নিজের শেখা মন্ত্রের বলে ওই পেতনি তান্ত্রিকের সাথে দেখা করতে ভেতরে চলে যান। আমি তোমাকে এটা কিছুতেই করতে দেব না। যদি তোমার কাছে কালী শক্তি চলে আসে তাহলে তুমি লোকেদেরকে বাঁচতে দেবে না, তাই না? তোমাদের দুজনের এত সাহস যে তোমরা দুজন আমাকে আটকাতে চলে এলে। এখন সবার আগে আমি তোমাদের দুজনকেই এই কুলারের ভেতরে বন্দি করে দেব। যেই মাত্র ওই তান্ত্রিক মহিলা ওদের দুজনের দিকে এগোলো, গিরিধারী লাল প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু ওই ইংরেজ লোকটা নিজের শেখা মন্ত্র পড়তে শুরু করে। ওম অগ্রম বগ্রম ত্রম ভূসুরম স্বাহা। না না, এরকম করো না। আমি এই জিনিসের জন্য অনেক বছর ধরে তপস্যা করেছি। কতগুলো নির্দোষ লোকের বলিদান আমি শয়তানকে দিয়ে দিয়েছি। না! ইংরেজ লোকটা ওই তান্ত্রিক মহিলাকে সেই কুলারের ভেতরে বন্দি করে দেন। আর সেই দিন থেকে এখনো পর্যন্ত ওই কুলারটা তোমার বাড়িতেই আছে। তুমি ছাড়া আমিও এই কুলারটা দেখাশোনা করতাম। যদি ওই কুলারটা কোনো ভুল মানুষের হাতে চলে যায় তাহলে আমাদের অনেক কষ্ট ভোগ করতে হবে। কাকু, যাই হয়ে যাক না কেন, কুলারটা জঙ্গলেই আছে। আমি চারিদিকে খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোথাও দেখতে পাইনি। জমিদার ওনাকে নিয়ে জঙ্গলের ভেতরে যান, আর ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে ওখানে জঙ্গলের ঠিক মাঝখানে একটা কুলারের বাড়ি আছে, যেটা দেখে ওরা দুজন আশ্চর্য হয়ে ওঠে। সে যাই হোক না কেন, এটা সেই কুলারটাই। লোকেদেরকে ভুল বুঝিয়ে ওদেরকে বন্দি করে নিয়েছে। ওই ডাইনিটার শক্তি এখনো অনেক বেশি রয়েছে। এর কি কোনো একটা উপায় আছে, নাকি এইভাবেই সবাই বন্দি হতে থাকবে? এই কুলারের ওপরে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। যাও গে, তুমি গঙ্গা জল নিয়ে এসো, শিগগির যাও। জমিদার গিয়ে নিজের বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে আসেন, আর অন্যদিকে পঙ্কজ আর রাকেশ, যারা দুজন কুলারের ভেতরে বন্দি ছিল, হঠাৎ করে ওদের দুজনের গরম লাগতে শুরু করে। আরে আমি তো বাইরেও যেতে পারছি না। আমাদের সাথে সব কি হচ্ছে? হায় ঈশ্বর, আমার গায়ে খুব জ্বলছে, খুব গা হাত পা জ্বলছে। ওরা দুজন কুলারের বাড়িতে বন্দি হয়ে গেছিল, কিন্তু ওদের চিৎকার শুনে ওখানে জমিদার আর ইংরেজ লোকটা চলে আসে। তুমি ওর উপরে তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দাও, না হলে ওরা আরো কষ্ট পাবে। আগে আমি এটা এক্ষুনি করছি, যেমনটা আপনি বলেছেন। ইংরেজ লোকটার কথা শুনে জমিদার ওই কুলারের বাড়ির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দিল, যার কারণে কুলারের ঘর ঠান্ডা হয়ে যায়, আর ওই পেতনি তান্ত্রিকের আত্মা ওই কুলারের বাড়ির বাইরে চলে আসে। এটা তুমি ঠিক করলে না। আমি আবার ফেরত চলে আসব, আর তখন তোমাদের খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে যাও তো, দ্বিতীয়বার আমি তোমাদের দেখে নেব। ওই পেতনি তান্ত্রিক এইটুকু বলে ওখান থেকে চলে যায়। কুলারের বাড়ি আবার ঠান্ডা আর আরামদায়ক হয়ে ওঠে। জমিদার নিজের কুলারের বাড়িটা গ্রামবাসীদের জন্য জঙ্গলেই ছেড়ে দিল। রাকেশ আর পঙ্কজও চুরি চাকারি করার কাজ ছেড়ে দেয় আর নিজের নিজের দোকানে পরিশ্রম করে কাজ করতে লাগে। সমস্ত লোকেরা হাসি খুশি থাকতে শুরু করে। মির্জাপুর গ্রামে মায়াদেবী তার দুটো ছোট বাচ্চার সাথে থাকত। বৃষ্টির মরশুমে একদিন রাত্রে বান এসে যায় আর পুরো গ্রাম জলে ডুবে যায়। গ্রামের লোক ওখান থেকে প্রাণ বাঁচাতে পালায়,
মায়াদেবীও তার বাচ্চাদের সাথে পাশে সেকেন্দ্রাবাদে পৌঁছায়। মায়াকে দেখে সেকেন্দ্রাবাদের মোড়ল ওখানে আসে আর বলে, এই বুড়ি, আমাদের গ্রামে কেন এসেছো? মোড়ল মশাই, আপনি তো জানেন যে আমাদের গ্রাম মির্জাপুর বান তার শক্তি দেখানো শুরু করে দিয়েছে। এই জন্যই আমি আমার 2 বাচ্চাকে আপনার গ্রামের বাইরে একটু থাকতে দিন। তুই জানিস না যে তোর স্বামীর সাথে আমার শত্রুতা ছিল? তো আমি শত্রুকে কি করে থাকতে দিই? আর এমনিতে তুমি এত গরিব যে বিশ্বাস করতে পারছি না যে তুমি চুরি করো না। মোড়ল মশাই, আমি সময় কাটাতে এসেছি, আমি কেন চুরি করব? এই বুড়ি, বেশি শেয়ানা হবি না, আর তোর বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যা। মায়া মোড়লের সামনে খুব কান্নাকাটি করলো, পায়ে পড়লো, কিন্তু মোড়ল জোরে জোরে হাসতে লাগলো আর মায়াকে গ্রামের বাইরে বের করে দিল। মা, এখন আমরা কি করব? গ্রামে জল আছে আর অন্য লোক গ্রামে ঢুকতে দিচ্ছে না। এবার আমরা কোথায় যাই? জঙ্গল ছাড়া আর তো কোনো রাস্তা নেই। মা, আমরা এই রাস্তায় তো থাকতে পারি। না বাবা, এখানেও জল এসে যায়, আর জল যদি নাও বা আসে তো মোড়ল থাকতে দেবে না। আমাদের ওর নজর থেকে দূরে জঙ্গলেই যেতে হবে। ঈশ্বর যে লিখেছেন কপালে, সেটা তো হবেই। মায়া তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে অনেক বাঁশের গাছ আছে, ওখানে 2টো আম আর বাকি ফলের গাছও আছে। মা, এখানে তো গরম একদমই নেই আর অনেক ফল আছে। এখন আমরা এখানে পেট ভরে খেতে পারবো আর আরামে থাকবো। হ্যাঁ মা, ভালোই হয়েছে ওখানে বান এসছে, কারণ না হলে ফল পাওয়া যেত আর না এত সুন্দর হাওয়া। বাচ্চারা, বান খুব ভালোর জন্য এসেছে, আমাদের এরকম ভাবা উচিত নয়, কারণ বানের কারণে প্রাণ আর জিনিস এর দুটোরই ক্ষতি হয়। আর আমরা জঙ্গলে থাকতে পারি, কিন্তু আমাদের এখানে একটা কুড়ে ঘর বানাতে হবে, না হলে জঙ্গলি জানোয়ার আমাদেরও খেয়ে নেবে। কিন্তু মা, আমরা কুড়ে ঘর কেমন করে বানাবো? আমরা কাঠের সাহায্যে কুড়ে ঘর বানাবো। হ্যাঁ মা, আমি গাছের ওপর উঠে কাঠ কেটে নিয়ে আসবো। না আমার সোনা, গাছেরও প্রাণ থাকে, আমাদের ওকে কাটা উচিত নয়। আমরা এদের কারণে শ্বাস নিতে পারি আর খাওয়া দাওয়াও করি। তাহলে আমাদের কুড়ে ঘর কি করে তৈরি হবে মা? ওই সামনে দেখো, ওখানে কিছু শুকনো কাঠ পড়ে আছে, আমরা ওগুলো দিয়ে কুড়ে ঘর বানাবো। মায়া তার বাচ্চাদের সাথে কাঠ জোগাড় করা শুরু করে দিল, আর কয়েক ঘন্টার পরিশ্রমের পরও পর্যাপ্ত কাঠ জড়ো করলো। দেব নদীর দিকে কুড়ে ঘরের জন্য ঘাস নিতে চলে যায়। দেব, একলা যেও না, প্রথমে কাঠ দিয়ে কুড়ে ঘর বানিয়ে নাও, তারপরে ঘাস নিয়ে আসবে। দেব ওর কোনো কথা শুনল না আর ঘাস ওঠাতে চলে গেল। আর তখনই দেব চিৎকার করে উঠল, কারণ তাকে সাপে কামড়ালো। আহ আহ মা, মা, আহ! কি হয়েছে দেব? মা, আমাকে সাপে কামড়ে দিয়েছে। এই কথা শুনে মায়া আর মণি দুজনে কাঁদতে কাঁদতে দেবের দিকে দৌড়ালো। দেবও অজ্ঞান হয়ে গেছিল। দেব, 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 দেব বাবা, হে ভগবান, আমি কি ভুল করেছি তোমার? তুমি প্রথমে স্বামীকে ছিনিয়ে নিলে, তারপর বাড়ি, আর এখন ছেলেকেও। ভগবান, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আর তখনই একটা আওয়াজ শোনা গেল। মায়া, আমি জাদুই বাঁশের তৈরি বাড়ি। আমি তোমার সব কথা শুনেছি যে তুমি তোমার বাচ্চাদের গাছের ব্যাপারে বোঝাচ্ছিলে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি তোমার ছেলেকে এক্ষুনি বাঁচিয়ে দিচ্ছি আবার। আরে তোমার থাকার জন্য একটা জাদুর ঘরও বাড়িয়ে দিচ্ছি, যাতে তোমার পরিবার কোনো ভয় ছাড়াই সেখানে থাকতে পারবে আর তো অন্য লোকেদের থেকে ভালো করতে পারবে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? এক্ষুনি তোমার ছেলে ঠিক হয়ে যাবে আর একটা বড় বিলাসবহুল বাড়িও চলে আসবে, যার মধ্যে খাবারের পুরো ব্যবস্থা করা থাকবে। ব্যাস, শুধু তুমি তোমার চোখ বন্ধ করো। মায়া আর মণি নিজেদের চোখ বন্ধ করলো, আর জাদু বাঁশের বাড়ি তৈরি হয়ে গেল, যেটা দেখতে খুবই সুন্দর। আর তখন দেবও বেঁচে উঠল, আর ও তার মাকে ডাকলো। মা, মা। দেব, তুই তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি তো ঘুমিয়েছিলাম, আর ততক্ষণে তুমি এত সুন্দর বাড়ি তৈরি করে নিলে। বাড়ি? তিনজনে পিছনে তাকায় তো ওরাও হয়রান হয়ে যায়, কারণ ওখানে বাঁশের জাদুর বাড়ি। ওরা তিনজনে তাড়াতাড়ি বাড়ির ভিতর যায়। ভিতর থেকে ওটা বাড়ি নয়, মহল আছে। দেব আর মনির ওই বাড়ি খুব পছন্দ হলো। ওরা ওখানেই থাকতে লাগলো আর খুব ফল খেতে থাকলো। এইরকমই ভাবে তিনজনে থাকতে লাগলো। মায়া আর তার